বিজেপি ও তৃণমূলের প্রার্থী বহিরাগত, আমি এই মাটির মানুষ, বললেন মিল্টন রশিদ। পাশাপাশি মনোনয়নপত্র জমা দিতে এসে সৌজন্য সাক্ষাৎ শতাব্দীর সাথে তৃণমূল নেতা স্বপন ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম কংগ্রেস প্রার্থী। আজ মনোনয়নপত্র জমা দিতে হাজির হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী, অন্যদিকে হাজির হয়েছিল ইন্ডিয়া জোটের দুই প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ শতাব্দী ও দেবাশিস ধরকে বহিরাগত বলে কটাক্ষ করেন। শতাব্দী রায় বলেন, নির্বাচনী সমীক্ষা বিশ্বাসযোগ্য নয়, আগামী 10 বছর মমতার বিকল্প কেউ নেই। আজ দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের মনোনয়ন ঘিরে জমে উঠেছিল সিউড়ি। পাশাপাশি এই কাঠফাটা রোদে যানজটের কবলে পড়ে প্রাণ অষ্টাগত হয়েছিল পথচারী মানুষের। তবে আজ মনোনয়নপত্র জমা দিতে এসে প্রার্থীরা কতটা আশাবাদী এবং কি বললেন তাদের মুখেই শুনুন আপনারা। এটা তো জয় হলো মানুষের একটা চাওয়া, আল্লাহ এবং ঈশ্বরের যিশুর আশীর্বাদ। তবে একটা কথা, আমার নেতা আমার দাদা খুব ভালো কথা বলে, जब खुदा करे मेहरबान तो गाधा बने बलवान। 3 বারের সাংসদ আমার প্রতিপক্ষ একটা কি অফিসার বটে বিজেপির, তাদের সঙ্গে আমার লড়াই। আপনাদের মধ্যে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন যে এই লড়াই তো আপনার কাছে টাফ। আমার কাছে লড়াই টাফ নয়। আমি 2016 সালে যখন কংগ্রেস বামফ্রন্ট আমরা একসঙ্গে জোট করেছিলাম, আমি বীরভূম জেলার সবচেয়ে বড় স্টার ক্যান্ডিডেট অসিত কাকাকে হারিয়েছিলাম। এরা আমার কাছে রাজনৈতিকভাবে এরা কেউ স্টার ক্যান্ডিডেটই নয়, এবং এরা কেউ বীরভূম জেলায় দাঁড়ানোর মতো এলিজিবল নয়। কারণ এরা গাড়ি থেকে নেমে মানুষকে বুক মিলানোর কেউ নেই, মানুষের চোখের জল মোছানোর কেউ নেই। সুতরাং এই জেলা, আমি হলাম জেলার মানুষ, এখানকার মাটির মানুষ। এখানে আমার মৃত্যু হবে, এখানে জন্ম হয়েছে, এখানে আমার কবর হবে, এখানে আমার জানাজা হবে। আর ওদের কোথায় হবে এটা তো ভগবান জানে এবং আল্লাহ জানে। কারণ মানুষ এটা জেনে গেছে, এবছরের ভোট ধর্মের ভোট হবে না, এবছরের ভোট কর্মের ভোট হবে। আর এই ভোটটা তো মোদি এবং ইন্ডিয়া গঠবন্ধনের লড়াই। আমাদের টার্গেট হলো মোদিকে ভারতবর্ষ থেকে উৎখাত করা। আর মোদিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে গেলে বীরভূমের মানুষ তথা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানে যে এখন মোদিকে তাড়াতে গেলে রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট ছাড়া কিছু করার নেই। তাই মানুষ সঠিক চিন্তাভাবনা করে নিয়েছে। আপনারা জানেন যে এলাকায় তৃণমূলের সাংসদ ঘুরে বেড়াচ্ছে, কী হচ্ছে, এবং এলাকায় বিজেপির যিনি দাঁড়িয়েছেন বহিরাগত, তার কি হচ্ছে। তারা অতিথি প্রার্থী, তারা এসছেন, তাদেরকে আমরা আদর করছি, সম্মান করছি। তাদের উপরে রাগ দেখানোর কিছু নেই। রাগ যা দেখানোর আছে ইভিএম মেশিনে দেখান। আমি আমার জেলার মানুষ এবং আমার আপনজনদেরকে অনুরোধ করব। আচ্ছা, খাকি পোশাকের সঙ্গে কে লড়াই করে? কালো কোট। এই ভারতবর্ষে, এই পৃথিবীতে কালো কোট যার গায়ে থাকে, খাকি বলেন আর সাদাই বলেন আর পাঞ্জাবি বলেন, কালো কোটের নিচে সকলে থাকে। আইপিএসে কি, আইএসএ কি, ডিএমই কি, এসপি কি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি, কালো কোট মানে তাদের কাছে আইপিএসকেও যেতে হবে। আর একটা কথা আপনাকে বলে রেখেছি, আইপিএসের কথা বলছেন, টাকার গণ্ডগোলে সিআইডির ইনভেস্টিগেশনে পড়ে আছে, সিআইডির ইনভেস্টিগেশন। আবার যে তৃণমূলের প্রার্থী, সেও ইডি সিবিআই নোটিশ খাওয়ানো, মানে নিমন্ত্রণ প্রেমপত্র পেয়েছে। তাহলে এরা কোথায় যাবে গো? এরা তো শেষমেশ আমার মতো কোনো অ্যাডভোকেটের কাছে যাবে। তা কি আইপিএস দেখাচ্ছেন? বীরভূমের মানুষকে আইপিএস দেখালে হবে? আর বীরভূমের মানুষকে দেখালে হবে? বীরভূমের মানুষের মন পেতে গেলে ধান কুটতে হবে। বীরভূমের মানুষের মন পেতে গেলে বাসি ভাত খেতে হবে, পান্তা ভাত। আর বীরভূমের মানুষের মন পেতে গেলে মুড়ি দিয়ে পেঁয়াজ চিবাতে হবে। আর বীরভূমের মানুষের মন পেতে গেলে বিড়ি টানতে হবে, বিড়ি। ওই আইপিএস এখানে চলবে না। সুতরাং চ্যালেঞ্জ নয় এবং আরও বেশি কনফিডেন্ট
পরীক্ষা পেয়েছো? বীরভূমের সমীক্ষাতে আপনি এগিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু তাহলে আর 3% ভোটে সুইং হবে, সুইং হয়ে গেলে কিন্তু চেঞ্জ হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি বলবেন? অনেক কিছু আগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এরকম যদি একটা প্রেডিকশন ওইটা হলে ওটা হবে, ওই 4 তারিখের পরেই এই নিয়ে কথা বলবো। বিজেপি না কংগ্রেস? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির এই মুহূর্তে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আগামী 10 বছর কাউকে দেখতে পাবে না চোখে। যদি আর কোনো দলের কথা বলছি না, মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি। দিদি, আজকে আদালতের রায়ে 26,000 চাকরি গেছে। হ্যাঁ, আমি জানি না, আমি সকাল থেকে নমিনেশন নিয়ে ব্যস্ত, আমি আগে জেনে নিই কী হয়েছে খবরটা। এটি কি ভোটে প্রভাব পড়বে বলে মনে হয়? কেন এত জানি না। ছেলে মেয়ের চাকরি গেছে? না, আমার মনে হয় না, তাও আমি দেখছি, আমি জানি আগে। মানুষের যা ভরসা তাতে আমরা মানে 100% আশাবাদী। আজকে যাও বেরিয়েছে হাইকোর্টের রায়, এসএসসি থেকে চাকরি বাতিল, আর দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না। যে মাকে 1000 টাকা 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, সেই মায়ের যে মেয়েটি, লক্ষ্মী মেয়েটি, হ্যাঁ, তিনি পড়াশোনা করে মেধার ভিত্তিতেও চাকরি পাচ্ছেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রচারের মধ্য থেকে সেই মাদের যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাই আমাদের মিছিলে হেঁটেছে। তাদের আস্থা আছে শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, তার যে ছেলেটি মেয়েটি বেকার হয়ে বসে আছে তাদের চাকরির দাবিতে রাজ্য থেকে তৃণমূলকে হটাও এবং দেশ থেকে বিজেপিকে হটাও। চোরের মায়ের বড় গলা, বেকার ছেলে টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, শিক্ষামন্ত্রী জেলে বসে আছে, জনগণের রায় তারা দেবে। তৃণমূল কি বলছে না বলছে, সন্দেশখালি থেমে আছে? সন্দেশখালির মায়েরা লড়াই করছে, সেখানে তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মায়েরা কি বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে ইজ্জত দিতে হবে আমাদের, তৈরি হবে রাজ্য জুড়ে। এ নিয়ে কোনো দ্বিধা নেই। এখনও পর্যন্ত কারো দেখা মিলেনি, আরও কিছুদিন ভোট বাকি আছে, যদি দেখা মিলে তাহলে বলবো। এখানে কোনো কিছুই চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড় সারা পশ্চিমবাংলায় চলছে, বীরভূম এবং বোলপুর লোকসভাতে চলছে, এবং বিপুল ভোটে জয় হবে এবং উন্নয়নের জয় হবে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের জয় হবে।